আর এই যে হলো আজকে আমার মহারাজা বার্থডে বয়। ওকে এই প্ল্যানের ব্যাপারে কিছু বলা হয়নি, ওকে হোলি খেলার কথা বলা হয়েছে, তাই ও ওরকম হোলি খেলার জন্য সাদা শার্ট পরে এসেছে। আর এইটুকু তো আমি ওর জন্য করতেই পারি, আর এইটুকু ও আমার কাছে এক্সপেক্ট করতেই পারে, কারণ আমরা যতই বড় হই না কেন বার্থডের দিনগুলোতে আমরা অনেক কিছু আশা করে বসে থাকি, আর ও আমাকে স্পেশাল ফিল করানোর জন্য কত কি না করে, এটুকু তো আমি ওর জন্য করতেই পারি। আর দেখো মহারাজের অলরেডি গিফট পাওয়া শুরু হয়ে গেছে, আর এরই ফাঁকে আমরা দুজনে কিছু কাপল শুট করে নিলাম। তোমাদেরকে একটা কথা বলবো, আগের বছর ওর বার্থডে আমি ভুলে গিয়েছিলাম, কারণ ওই টাইমে আমি ক্লাস করাছিলাম আর প্রচন্ড একটু কাজের চাপ ছিল, ওই জন্য আমার মাথা থেকে বেরিয়ে গেছে। আর এটা আমার কাছে পরে মনে পড়ায় এতটা গিল্টি ফিল করছিলাম বলার বাইরে। তাই আমি এবার ভেবেই রেখেছি যে এবার ওর জন্য কিছু না কিছু একটা স্পেশাল করবই। আর কাছের মানুষের থেকে এক্সপেকটেশনটা আমরা একটু বেশিই করি, আর কষ্টটাও কিন্তু বেশিই হয়। আর এইদিকে আমাদের ডেকোরেশন মোটামুটি কমপ্লিটের দিকে। আর দেখো ঝুমা এই শার্টটা ওকে দিয়েছে, আর কতটা মিষ্টি লাগছে না দেখতে ওকে। এখন আমাদের একটা রিলস শুট হচ্ছিল, তো সেটার জন্যই আমরা এখানে কিছু ঢং মারছিলাম, আর কিছুই না। আর এই হচ্ছে আমার কি বলবো ছোট দেওর, ওর মামাতো ভাই। এতক্ষণে আমাদের সমস্ত ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, এখন কেকটাকে বের করছিলাম। কেকটার মধ্যে কিন্তু আমি একটু নতুনত্ব রাখার চেষ্টা করেছিলাম, এখানে আমাদের কিছু স্মৃতি অ্যাড করেছিলাম, মানে কিছু ফটো, আমার ফেভারিট ফটো। আর কেকে লেখা ছিল আমার মতো গার্লফ্রেন্ড আর কোথায় পাবা। আর এই সুন্দর কাস্টমাইজ কেকটা আমাকে বানিয়ে দিয়েছে মানমিতা। আমি এখন থেকে যতগুলো কেক কাটি বা যত কেক তোমরা নিতে দেখো আমাকে, সমস্তটাই ও আমাকে বানিয়ে দেয়। আর এখন আমরা কেক কাটবো, ওকে দেখাচ্ছিলাম ফটোগুলো আর কি লিখেছি সেটাও দেখাচ্ছিলাম। এখন আমরা কেকটা কেটে নিচ্ছি, আর ভীষণ লজ্জাও পাচ্ছিল ও। প্রথমে আমি ভেবেছিলাম যে এবারের ওর বার্থডে সেলিব্রেশনটা আমি বাড়িতে ফ্যামিলির সাথে করব, কিন্তু পরে ভাবলাম এবারের বার্থডেটাই আমাদের বিয়ের লাস্ট বার্থডে, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকতে পারবো, পরে তো আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাব। তাই জন্য আমরা কিছুটা স্পেস নিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে সেলিব্রেশন করেছি। এবার ফার্স্ট টাইম আমি ওকে এইভাবে প্রপোজ করেছি, এর আগে কখনো করিনি। আর এটা দেখে তো পুরো ইমোশনালি হয়ে গেছিল। সত্যি তোমাকে পেয়ে আমি ভীষণ খুশি, আর তোমার এই হাসি মুখটা যেন সারা জীবন থাকে সেটার দায়িত্ব আমার। এখন আমরা কিছু ফটোশুটই করছিলাম, রোমান্টিক ফটোশুট, আর এই সবগুলো ফটো কিন্তু আমাকে পার্থ তুলে দিয়েছে, আমাদের বন্ধু। তো এবার কেক কাটা হচ্ছে, সবাইকে এখন একে একে কেক দেওয়া হবে। এবারে ওর বার্থডের দিনটা ভালোই কেটেছে, আর ওর কি খুশি হবে, তার থেকে বেশি খুশি হয়তো আমিই ছিলাম। সবাইকে কেক দেওয়ার পরে এখন দেখো আমি কেকের প্লেটটা নিয়েই বসে পড়েছি, আমি আর বুনু। আর কেকটাও কিন্তু ভীষণ টেস্টি ছিল। গিফট পর্বও কিন্তু এখনও চলছে। এই সুন্দর টি শার্টটা দিয়েছে কিন্তু লাকি, আর টি শার্টটা কালারটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর ওকে পরেও ভীষণ সুন্দর লাগছে। আমি ওকে কি দিলাম সেটাই বলা হলো না। এখন যেটা দিলাম সেটাতে আছে বেল্লা ভিটার 4টা পারফিউমের সেট, যেটা ও ভীষণ ভালোবাসে, যে কোনো পারফিউম ওকে দিলে ও ভীষণ খুশি হয়ে যায়। তাই